পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখতেছেন, আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন, যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। ঠিক না? ঠিক না? পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন নবীর স্ত্রীগণ হল আমাদের মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, কেমন করে আমাদের নবী মা আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন, নবী তোমাদের জানের থেকে আরো নিকটে আছে, আর নবীগণের স্ত্রী সকল মুমিনদের মা। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হল বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুইটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি, আম্মা আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানি মা, আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন, জান্নাতে যাবে, জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা, তাদের নানি মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা। চারজন আপনার কিনা কন্যা এসেছে। বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হলো রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সোনামানিক আমার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে, কত শান্তি পেয়েছি আপনাদের ভাষায় বলতে পারবো না।